নমস্কার। আজকে আলোচনা করব গ্রহের সেনাপতি মঙ্গলকে নিয়ে। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার নিজ রাশি মেষ রাশিতে। মঙ্গল গ্রহ যখন ট্রানজিট করে আমরা জানি 42 থেকে 45 অন্তর ট্রানজিট হয়, অর্থাৎ কম বেশি 1.5 মাস। সুতরাং এই যে মঙ্গল গ্রহ দীর্ঘদিন মেষ রাশিতে ছিল, এবার মঙ্গল গ্রহ যাবে আপনার বৃষ রাশিতে। কবে যাবে? 21শে জুন রবিবার। 21শে জুন রবিবার মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। কখন প্রবেশ করবে? দুপুর 12টা বেজে 7 মিনিটে। দুপুর 12টা বেজে 7 মিনিটে মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে কতদিন? কতদিন থাকবে? 2 আগস্ট পর্যন্ত। 2 আগস্ট পর্যন্ত এই আপনার বৃষ রাশিতেই থাকবে। তারপর মঙ্গল গ্রহ চলে যাবে কোথায়? চলে যাবে আপনার মিথুন রাশিতে। সুতরাং এই মঙ্গল গ্রহ বৃষ রাশিতে থাকবে কম বেশি 42 দিন। 42 দিন 42 ডেজ মঙ্গল গ্রহ আপনার এই বৃষ রাশিতে থাকবে। যখন মঙ্গল গ্রহ ট্রানজিট করে তখন সমাজ সংসারে দেশ দুনিয়ার প্রতি কিন্তু একটা এফেক্ট হয়। রাশির প্রতি তো এফেক্ট হয়ই, দেশ দুনিয়ার প্রতি এফেক্ট হয়। সুতরাং 12 রাশির সাথে সাথে সমাজ সংসার বা এই পৃথিবীর প্রতিও তার এফেক্ট হবে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং জানতে হবে এই মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মঙ্গল গ্রহ হচ্ছে সাহস, মঙ্গল গ্রহ হচ্ছে আপনার কনফিডেন্ট, মঙ্গল গ্রহ হচ্ছে অ্যাক্টিভিটি, পরাক্রম। মঙ্গল গ্রহ এগুলোকে অবশ্যই, মঙ্গল হচ্ছে সম্পত্তি, মঙ্গল গ্রহ হচ্ছে ভাই, মঙ্গল গ্রহ হচ্ছে ব্লাড, অর্থাৎ রক্ত, সম্পত্তি, অশান্তি, ক্রূর গ্রহ, আগুন মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের শুভ প্রভাব কিছু রাশির জন্য যথেষ্ট পড়বে, কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি মঙ্গল গ্রহ এই যে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের গোচর আপনার জন্য কিন্তু মঙ্গল হচ্ছে রাজ্যকারী এবং লাভদায়ক গ্রহ, শুভ গ্রহ আপনার জন্য। আপনার 10th হাউসে গোচর হচ্ছে, আপনার রাশির 10th হাউসে। সুতরাং আপনার জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপ আসছে, দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি যায় নতুন প্রজেক্ট, নতুন প্রমোশন, ইনক্রিমেন্ট, বসেদের সুসম্পর্ক, কাজের জায়গায় আপনার একটা প্রতিনিধিত্ব চলবে। আপনি সেখানে রীতিমতো নিজের জায়গাটা, নিজের স্কিলটা দেখাতে পারবেন। বা আপনি চাকরির চেষ্টা করছেন, পাচ্ছেন না, এই সময় কিন্তু পাবেন না। চেষ্টা করে দেখুন সিংহ রাশির লোকেরা, অনেক অধুরা স্বপ্ন আপনার পূরণ হবে। সিংহ রাশির লোকেরা আপনি যে প্রফেশনে, যে সেক্টরে আপনি কোনো বাল্ক অর্থ পেতে চাইছিলেন, যেটা এতদিন হতে চাইছে, সেই অর্থ কিন্তু পাবেন। আপনাদের কনফিডেন্স বাড়বে, ঊর্জা বাড়বে, অনেক নাওয়া কাজ আপনার হবে। কিন্তু আপনার ঔদ্ধত্য অহংকার ত্যাগ করতে হবে। আপনি যদি অবিবাহিত হন, আপনার বিয়ে হবে। আপনার যে শ্বশুরবাড়ি থেকে দেয়, চাষের রিলেশন ডিস্টার্ব, সেই রিলেশনের জায়গাটা ঠিক হয়ে যাবে এবং নতুন করে কাজের সুযোগ আসবে। আপনার ভিতরে একটা সাহস তৈরি হয়, পরাক্রম বিদ্যা, আত্মবিশ্বাস বাড়বে এবং এই সময় কিন্তু আপনি জরুরি ডিসিশন যেটা এতদিন নিতে পারছেন, কনফিউশন হচ্ছিল, দোনো ভুগছে, দোদুলো মনে হচ্ছে, আপনি কিন্তু ঠিক মতো নিতে পারবেন। রাগ কন্ট্রোল রাখবেন, কথাবার্তা কন্ট্রোলে সংযত থাকবেন। এই সময় সম্পত্তির যোগ তৈরি হবে, ভবিষ্যতের জন্য ডেভেলপ করতে পারবেন, ভবিষ্যতের সেভিংস করতে পারবেন। এই সময় কিন্তু আপনার শুভ প্রভাব বিস্তার হবে, বিজনেস এবং উন্নতি হবে। একাধিকভাবে আপনার মানে অর্থ খুলে এবং অর্থ রাস্তা খুলে পরিবারের সদস্যের সুসম্পদ, তাদের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং আপনার ভাই বোনের সাথে, বিশেষ করে ভাইয়ের সাথে সুসম্পর্ক তৈরি, সুখ সম্পত্তি বজায় থাকবে এবং এই সময় কিন্তু মানসিক শান্তি আপনার পাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। এই বাস্তবিক প্রজ্ঞা সবাইকে শেয়ার করুন। আপনারা সবাই যেন উপকৃত হয়, যত কর্ক রাশির লোক আছে সবাইকে শেয়ার করুন, বা কর্ক ছাড়া আপনার রাশিদেরও শেয়ার করুন। আর যদি প্রয়োজন মনে করেন, পার্সোনাল যদি প্রয়োজন আছে, দ্বিধাগ্রস্ত ভাব কাটিয়ে, কনফিউশন কাটিয়ে একটা রিং করবেন, কিন্তু ফিস দিয়ে, অনলাইন বা অফলাইন সমস্ত রকম সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। নমস্কার, ভালো থাকবেন।